হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে ওই ৮টা সাড়ে ৮টা মতন। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। সংসারের কাজগুলো কিন্তু সকাল 6:30টার দিক করেই শুরু হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম ওই 6:10-15 দিক করে। তারপর ঠাকুর প্রণাম করে বাসি কাজগুলো সেরে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি। সকালবেলায় যে বাসি বিছানাটা গুছাবো সেই সময়টুকুনও হাতে নেই, কারণ মেয়েকে তুলে ওকে রেডি করতে অনেকটা সময় লাগে। তারপর তো আমাকেই ছাড়তে যেতে হয়, আর ওকে ছেড়ে দিয়ে এসে না এসেই আগে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলায় যেহেতু আমি আমার মেয়েকে এই রুমটাতেই রেডি করি, তাই সকালবেলায় জানলা দরজাগুলো খুলি না। হিসেব মতন ঠান্ডাটা অনেকটা কমে গেলেও এখনও সকালের দিকটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে। আর তাই ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসে না এসেই আগে ঘরের জানলা দরজাগুলো খুলে দিলাম। এই সকালবেলার ফ্রেশ হাওয়াটা যখন রুমে ঢোকে না, আর বাইরের পরিবেশটা যখন জানলা দিয়ে দেখি, তখন বেশ ভালো লাগে। একদম মনটা পুরো শান্ত স্নিগ্ধ হয়ে যায়। আর দেখো, আমার বিছানাটাও মোছামুছি গোছানো হয়ে গেছে। আর এই যে বেডশিটগুলো অনেকগুলোই দেখছি বাইরে বের করানো হয়েছিল, মানে একের পর এক ব্যবহার করেছি আর কাচা হয়েছে, কিন্তু গুছিয়ে রাখা হয়নি। তাই ভাবলাম সমস্ত বেডশিটগুলো গুছিয়ে ওয়ার্ড্রোবের ভেতরে রেখে দিই। আর আমার একটা বেড কভারের সেটের একটা বালিশের কভার খুঁজে পাচ্ছি না, তাই সেটা কোথায় গেল খোঁজার জন্য সমস্ত বেডশিটগুলোই ওয়ার্ড্রোব থেকে বের করেছিলাম আর এখন সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে বিছানা বালিশগুলোও সব এক জায়গায় গোছ করে রেখে দিলাম। বিছানাটা তো মোটামুটি গুছানো হয়ে গেছে, কিন্তু এক চেয়ার জামা কাপড় হয়ে গেছে। শীতকালে এত বেশি জামা কাপড় ব্যবহার করা হয়, বিশেষ করে আমার মেয়ের সারাদিনে প্রায় 4-5টা সেট জামা কাপড় চেঞ্জ করানো হয়। মানে এই যে সকালবেলায় জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আবার আজকে যেগুলো কাচা হবে বিকেলবেলায় কিন্তু চেয়ারে আবার হাজির হয়ে যাবে। আবার সেগুলো হয়তো গোছাতে 2-3 দিন সময় লেগে যাবে। আর দেখো, আমি আমার মেয়ের জামা কাপড়গুলো আলাদা করে রেখেছি আর আমাদের জামা কাপড়গুলো আলাদা করে রেখেছি। এখন আমাদের জামা কাপড়গুলো আলনাটায় রেখে দেব, আর আমার মেয়েরগুলো নিচে গিয়ে বাস্কেটের মধ্যে রেখে দেব। আমার আবার জামা কাপড় গোছগাছ করায় ভীষণ অ্যালার্জি। এই সকালে গুছাবো বিকেলে গুছাবো এই করে করে না জামা কাপড়গুলো এত এত জমে যায়। আর তারপর যখন গুছাই একসঙ্গে এক গাদা জামা কাপড়। জামা কাপড়গুলো সব গোছগাছ করে নিয়ে চলে গেছিলাম মেয়েকে আনতে। আর ওকে এখন স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এইবার ওর পেছনে আমার অনেক কাজ। মেয়েকে স্কুল থেকে আনার পর ওকে অনেকটা সময় দিতে হয়, কারণ স্কুলের ড্রেস ছাড়ানো, হাত পা ধোয়ানো, টিফিন করানো, এই সব কাজগুলো তো করতেই হয়। আর তারপর একটু আমি সংসারের কাজগুলো সারি। আসলে বাচ্চারা যে কোনো কাজ যে এক চান্সে করে নেবে তা নয়, ওদের পেছনে অনেকটা বকতে হয় আর অনেকটা সময় দিতে হয়। বন্ধুরা, আমি কিন্তু ভিডিওতে সকালের দিকে ভয়েস দিই আর প্রচণ্ড আওয়াজ আসে চারদিকে, কারণ রাস্তার ধারেই আমাদের বাড়ি। আর তারপর আমাদের বাড়ির যে ডগিটা আছে সেও মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি করে। আর আজকে বাড়িতে একটু মিস্ত্রি লেগেছে, ওরা একটু পাইপ লাইনের কাজ করছে, তাই ছাদে একটু ঠক ঠক শব্দও হচ্ছে। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, একটু অ্যাডজাস্ট করে নিও। প্রতিদিনই ভাবি রাত্রেবেলায় ভিডিওতে ভয়েস দিয়ে রাখবো, কিন্তু যতক্ষণ আমি না ঘুমোবো ততক্ষণ পর্যন্ত আমার মেয়েও ঘুমোয় না। আর মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে কখন যেন আমিও ঘুমিয়ে যাই, তাই কাজটা পেন্ডিং থেকে যায়। আবার সকালবেলায় ভয়েস দিতে গেলে এইসব প্রবলেমগুলো ফেস করতে হয়, কিন্তু আমার কাছে আর কোনো দ্বিতীয় উপায় নেই যে ভিডিওটা এডিটিং করে ভয়েস দিয়ে রাখবো। সেই যেদিন ভিডিও আপলোড করি সেই দিনই কিন্তু আমি সকালবেলায় ভয়েসটা দিয়ে থাকি। তো যাই হোক, মেয়েকে খাইয়ে দিয়েছি আর সাথে আমিও খেয়ে নিয়েছি। আর অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোও ভিজিয়ে রেখে দিলাম। আর তারপর বলি মেয়েকে স্নান করিয়ে দিই, কারণ 11টা সাড়ে 11টাতে প্রায় বেজেই গেল। আর বাচ্চাদেরকে কিন্তু 12টার মধ্যেই স্নান করাতে হয়, তাতে বাচ্চার শরীর ভালো থাকে। আর এখন যেহেতু শীতকাল, যত তাড়াতাড়ি স্নান করবে তত তাড়াতাড়ি শরীরটা গরম হয়ে যাবে। আজকে মেয়েকে একটু শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিলাম। আর শীতকালে প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন ছাড়া ছাড়া ওকে শ্যাম্পু করাই, আর বাদবাকি দিনগুলো কিন্তু তেল মাখিয়েই স্নান করাই। ভাবি 1 সপ্তাহ ছাড়া ছাড়াই শ্যাম্পুটা করিয়ে দেব, কিন্তু মাঝে মাঝেই তো ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা লেগে থাকলে তখন শ্যাম্পুটা করানো হয় না। আর এদিকে আমারও কিন্তু ভীষণ ঠান্ডা লেগে গেছে, আর কথা বলতে বলতে আমার নাকটা যেন বন্ধ হয়ে যাচ্ছে, আর কথাগুলোও যেন কেমন নাকে নাকে হচ্ছে। তো যাই হোক,
মেয়ের সমস্ত কাজ ডান। এইবারে আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। আর এই সমস্ত কাজগুলো না সারা পর্যন্ত আমি কিন্তু স্নান করতে যেতেও পারবো না। তো প্রথমত আমি জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি। আসলে এত পরিমাণ জামা কাপড় ছিল যে কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখে দিয়ে এসেছি, আর বাকি জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি। আর মেশিনে জামা কাপড়গুলো কাচা হতে হতে মিনিমাম ৪৫ থেকে ৫০ মিনিট মতন সময় লাগবে। আর সেই ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে নেব। দেখলেই তো ওয়াশিং মেশিনটা টেনে আমি বাথরুমের কাছে নিয়ে গেলাম, আর তারপর দেখো এই জায়গাটায় কত ধুলো জমেছে। আসলে ওয়াশিং মেশিনটা তো প্রতি সপ্তাহে একদিন করে চালানো হয়, আর ওই এক সপ্তাহে অনেকটাই ধুলো বসে যায়। আর যখনই মেশিনটা চালানো হয় তারপরেই কিন্তু আমি এইভাবে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিই। আমার ৫ বছরের ছোট্ট মেয়েকে সামলানোর পাশাপাশি আমি কিন্তু সংসারের এক্সট্রা কাজগুলো সপ্তাহে একদিন এইভাবেই করে থাকি। আজকে কিন্তু দোতলায় আর নিচের তলায় শুধু ক্লিনিংয়ের কাজগুলোই করব। রান্না বান্নাটা তো সকালবেলায় ননদ করে ফেলেছে, আর তাই রান্নার দিকটা আমাকে দেখতে হয়নি। আর এটা কিন্তু অনেক বড় একটা সুবিধেই বলতে পারো। আর দেখো জায়গাটা একদম ধুলোয় সাদা হয়ে গেছিলো, আর ঝাড়পাট দিয়ে আমি জায়গাটা ভালোভাবে মুছে নিলাম। এরপরে আমি সোজা চলে এসেছি আমাদের বেডরুমে। আর এই যে প্রিন্টারটা আছে, এই প্রিন্টারটা যতদিন এখানে বসানো আছে শুধু নিচটাই ভালোভাবে পরিষ্কার করেছি ঝাড় দিয়ে, কিন্তু এইভাবে টুলটা সরিয়ে পরিষ্কার করা হয়নি। আর প্রিন্টারটা ছিল বলে ভালোভাবে জানলাগুলোও ঝাড়াঝাড়ি করা হয়নি। ওই দূরের থেকে হাত বাড়িয়ে ঝাঁটা দিয়ে যেটুকুনি ঝেড়ে নিতাম, কিন্তু আজকে টুলটা সরিয়ে দেওয়ার পর একদম সামনে থেকেই জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। ঘরের প্রত্যেকটা জানলাই কিন্তু আমি ২-১ দিন ছাড়া ছাড়া পরিষ্কার করে থাকি। প্রচণ্ড ধুলো পড়ে, ধুলো একদম সাদা হয়ে যায়। আর যখন গাছগুলোয় জল দিই তখন এই ধুলোগুলো থেকে পুরো একদম কাদা হয়ে যায়। আর দেখবে চারদিক যদি একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় তাহলে কিন্তু আমাদের মন থেকে আর সংসার থেকে নেগেটিভ এনার্জি দূর হয়। আর যদি আমাদের মনের মধ্যে পজিটিভিটি না থাকে বা সংসারে কোনো পজিটিভিটি না থাকে তাহলে কিন্তু কোনো কাজই আমরা পারফেক্টভাবে সুন্দরভাবে করতে পারি না। তো যাই হোক, এই টুলটার ওপরেই প্রিন্টারটা রাখা ছিল। আর এখন আমি এই টুলটা ভালোভাবে ঝাড়াপোছ করে নিচ্ছি, কেননা টুলটার নিচের দিকে না প্রচণ্ড মাকড়সার জাল হয়ে গেছিলো। আর খুব ভালোভাবে টুলটা ঝাড়পোছ করে নিয়ে এই জায়গাটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এর উপরে যে ঢাকাটা ছিল সেটা প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো, আর ওটা নামিয়ে দিয়েছি কাচবো বলে। আর একটা ছোট্ট মতন বেডশিটের টুকরো আমি আপাতত টুলটার ওপর পেতে রেখেছি। বন্ধুরা, ভিডিওটা তো অনেকটাই এগিয়ে গেছে, আর এই অবধি তোমরা যদি আমার সঙ্গে থেকে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি কেউ আমার নতুন বন্ধু থেকে থাকো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। তো দেখো ঘরটা কিন্তু ঝাড় দেওয়ার আগে আমি ভালোভাবে এই ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলো করে নিই, আর তারপরেই কিন্তু ঘরটা ঝাড় দিই। আর এইভাবেই একটু একটু করে ঝাড়াঝাড়িগুলোও করছি। আর যেই দিকটা ঝাড়াঝাড়ি হয়ে যাচ্ছে সেই দিকটা সঙ্গে সঙ্গে ঝাঁটও দিয়ে দিচ্ছি। কিছুদিন আগেই তো অ্যানিভার্সারি ছিল, আর তখন হাজব্যান্ড এই গোলাপ ফুলটা গিফট করেছিল। আর এটা চেষ্টা করেছিলাম যতদিন সম্ভব একটু ভালোভাবে রাখার, তাই একটা শিশির মধ্যে জল দিয়ে গোলাপ ফুলটা রেখে দিয়েছিলাম। এটা কিন্তু এখন একদম শুকিয়ে গেছে, তাই এটা এই টেবিল থেকে সরিয়ে দিলাম। আর যখন ঝাড়া মোছা করি তখন কিন্তু সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে ঝাড়পোছ করি, নাহলে কিন্তু ঝেড়েও যেন পোষায় না। আমাদের রুমটাতে ৩টে জানলা আছে। এই টেবিলের ওই পারে পর্দার পেছন দিকে একটা জানলা আছে, তো এই জানলাটা সবসময় বন্ধই থাকে। আর আগে তো একটা জানলা ঝাড়লাম, আর এই জানলাটাও এখন ঝেড়ে নিচ্ছি। দেখো প্রচণ্ড ধুলো পড়েছে। আর কিছুদিন পরেই তো গরমকাল পড়ে যাবে, তখন কিন্তু জানলাগুলো খুলেই রাখতে হবে। আর জানলাগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু হাওয়ার সাথে সাথে এই ধুলোগুলোও ঘরের ভেতর ঢুকবে, আর ঘরটা তখন আরও যেন বেশি নোংরা হয়ে যায়। ওপরে আমার রুমটার মোটামুটি সমস্ত কিছুই ঝাড়া পোছা কমপ্লিট করে নিয়েছি। আর এরপর সোজা চলে এসেছি নিচে বসার ঘরে। আর এই যে সোফার কভারটাও এলোমেলো হয়ে পড়েছিল, আর এটা কিন্তু একটু আগে স্কুল থেকে এসে আমার মেয়েই করেছে, তো এই কভারটাও ভালোভাবে পেতে দিচ্ছি। আর এই তো টমেটো বসে আছে সোফার উপরে। আর দেখো আমি মোটামুটি হালকাভাবেই ঝাড়পোছ করে নিচ্ছি। এগুলো তো কিছুদিন আগেই মুছেছিলাম, আর আজকে আর মুছবো না। এই ফারের ঝুল ঝাড়ুটা দিয়ে আমি এইভাবে ডাস্টিং করে নিই। এইভাবে প্রতিদিনই যদি একটু হালকা হাতে ডাস্টিং করে নেওয়া যায় তাহলে কিন্তু ধুলোটাও অনেক কম বসে।
আর এই ঝুলঝাড়ুগুলো যেহেতু ফারের, তাই ধুলোটাও কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যায়। সেটা কিন্তু আর মোছার দরকার হয় না, তাই সপ্তাহে একদিন খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিলেও বেশ ভালোই হয়। এরপর আমি সোজা চলে এসেছি আমাদের যে বারান্দাটা আছে সেখানে। আর এইখানে এই শু র্যাকটা আছে, আর জুতোর স্ট্যান্ড আছে, আর গ্যাসের সিলিন্ডারগুলো আছে। আর এই জায়গাটাও প্রচণ্ড এলোমেলো হয়ে থাকে, কারণ যে যখন বাইরে যায় জুতোগুলো পরে আর এইভাবে দেখো ছড়িয়ে ছিটিয়ে খুলে রেখে দেয়। আর আমার মেয়েরই আছে প্রায় ৪-৫ জোড়া মতন জুতো, তাই এক জোড়া জুতো ভেতরে ঢুকিয়ে রেখে দিচ্ছি। আমাদের বাড়িটা যেহেতু একদম রাস্তার ধারেই, তাই প্রচণ্ড ধুলো হয়। আর যদি একদিন না ঝাড় দেওয়া হয় তাহলেই কিন্তু ধুলোয় সাদা হয়ে যায়। সংসারে যদি ফ্যামিলি মেম্বার কম হয় বা সংসার যদি একার হাতে থাকে, তাহলে কিন্তু জিনিসগুলো জায়গার জিনিস জায়গাতেই থাকে। আর যদি অনেকজন ফ্যামিলি মেম্বার হয়, তারা যদি ডিসিপ্লিনে না হয়, তাহলে কিন্তু সংসারটা অগোছালো হয়ে যায়। এই যে জুতোগুলো খোলা হচ্ছে, এগুলো যদি প্রত্যেকেই যে যার জুতো সে একটু যত্ন করে গুছিয়ে রাখে, তাহলে কিন্তু এতটা নোংরা হয় না আর অতটা অগোছালোও হয় না। তো ক্লিনিংয়ের কাজ মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট করে নিয়েছি। এবারে চলে যাব স্নান করতে। স্নান করতে যাওয়ার আগে কিন্তু আমি এক বালতি কেচে নিয়েছি। আর এখন বাজছে ঘড়িতে প্রায় ১টা মতন। আগে জামা কাপড়গুলো ব্যালকনিতে মিলে দেব, আর তারপরে গিয়ে ধূপটা দিয়ে মেয়েকে খাবার দেব। কদিন ধরেই প্রচণ্ড তেজালো রোদ উঠছে, আর সেই জন্য জামা কাপড়গুলো ভাবলাম ব্যালকনিতেই মিলে দিই। আর এই রোদের মধ্যে ছাদে যাব না। ছাদে মিললেও কিন্তু একটু পরেই তো আবার সেই তুলতে যেতে হবে। তো অত তোলাতুলির ঝামেলা আর কে করবে, তার থেকে বরং ব্যালকনিতে মিলে দিলে একদম কালকে সকালে তুলে নেব। আর তখন কিন্তু সমস্ত জামা কাপড়গুলো একেবারে শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। টাটা।